আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো বেগুনি চপ। লম্বা বেগুন আছে, ওই বেগুনি চপ নতুন ডিজাইনের, নতুন আইডিয়া। আজকে ইউনিকভাবে একটা বেগুনি চপ বানাবো। তা বিসমিল্লাহ বলে শুরু করলাম। আলুর পুর দিয়ে আলু বানাচ্ছি। বিসমিল্লাহ বলে শুরু করলাম। আপনারা সবাই দেখতে থাকুন যে কিভাবে আমি নতুন কায়দায় বেগুনি চপ বানাই। প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়ে ভালো করে আলুটা ছিনে নেব। তারপরে মশলা সব দিয়ে একটু তেলটা গরম হলে সব মশলা দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। নিয়ে তারপর আলুগুলো ঢেলে দেবো। এখন একে একে সব মশলা দিয়ে দিলাম। প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা, এসে রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, সব মশলা একে একে দিয়ে দেবো। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে পানিটা টাইনে গেলে, মশলাটা ভুনা হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। মশলাটা আমার ভুনা হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দেবো। আলুগুলো আগে থেকে ছেনে রাখিছিলাম, এখন এর ভিতর দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। নেড়ে ছেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মশলাটা মিশানো আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব মশলাটা। এখন বেসনটা গুলাবো। বেসনটা সব মশলা দিয়ে বেসনটা মেখে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জিরে বাটা দিলাম। এবার রসুন বাটা, পেঁয়াজ বাটা সব একে একে দিয়ে দেবো। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা বাটা সব একে একে সব দিয়ে দেবো। দিয়ে একটু পানি দিয়ে আস্তে আস্তে করে সব মেখে নেবে। এর ফুল ছোটা দিয়ে দিলাম একটু, চা চামচের হাফ চামচ ফুল ছোটা দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মেখে নেব। অল্প অল্প করে পানি দেবো আর মাখবো। একসাথে দিলে যদি পাতলা হয়ে যায়, এই জন্যে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে ব্যাটারটা মাখিয়ে নেব। পানি কম হয়ে গেছে, আর একটু দেওয়া লাগবে পানি। হ্যাঁ, ব্যাটারটা আমার এবার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো ভালো করে কেটে নেব। বেগুনগুলো ভালো বেগুন, কোনো পোকা নেই। এখন বিসমিল্লাহ বলে কাটে দেখবো যে পোকা আছে নাকি। মাশাআল্লাহ, কোনো পোকা নেই, সুন্দর বেগুন। এরকম বেগুন দিয়েই চপ বানাতে হয়। পোকা থাকলে কেটে ফেললে ছোটো হয়ে যায়। তাই এইভাবে আমি বেগুনগুলো ভালো করে কাঁচাই নেব। পিঠটা কাঁচাই নিয়ে তারপরে হলুদ লবণ মাখাইয়ে এবার সবগুলো কাঁচানো হয়ে গেছে। এখন একটু হলুদ আর একটু লবণ মাখাবো। লবণটা মাখায় আগের থেকে রাখলেই বেগুনটা একটু নরম হয়, বেগুনটা গুঁড়োতে ভালো হয়।
গোল করতে ভালো হয়। সবগুলো এখন মাখানো হয়ে গেছে। এভাবে সবগুলো মাখিয়ে নেব হলুদ আর লবণ। এভাবে বেগুনটা এভাবে গোল করে নিতে হবে, নিয়ে টুথপিক দিয়ে আইটে দিতে হবে। এভাবে গোল করে নিলে তাহলে আর ভাঙবে না। টুথপিক দিয়ে আইটে দিয়ে ওর ভিতরে আলুর পুরটা দিয়ে দিতে হবে। এরকম আইটে রাখতে হবে, সবকটা এরকম আইটে ওর ভিতরে আলুর পুর দিয়ে দিতে হবে। ভিতরে আলুর পুরটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, এইভাবে দিয়ে দিতে হবে। আলুর পুরটা এভাবে দিয়ে সুন্দর করে সেট করে দিতে হবে ওর ভিতরে। সেট করা হয়ে গেছে, এখন এটা রেখে দিয়ে আর একটা করব। বেগুনের ওই মাথাটা একটু চাইছে একটু পাতলা করে নিতে হবে, নাহলে ঘোরে না, টুথপিক লাগাতে সমস্যা হয়। এখন সবগুলো হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিলাম চুলোয়। তেলটা গরম হয়ে সবগুলো একে একে সবগুলো বানিয়ে নিছি, একে একে সবগুলো পুর দিয়ে ভরে নিছি। এখন বেসমের পাত দিয়ে ভেজে নিতে হবে। হ্যাঁ, এইভাবে দিতে হবে। এবার বেসন মাখিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। প্রথমে আমি দুটো চপ দিয়ে দিচ্ছি, দুটো চপ ভেজে নিয়ে তারপর আর দুটো দেব। একে একে এভাবে সবগুলো চপ ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। লো হিটে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে, মুচমুচে করে। বেশি জাল হলেই পুড়িয়ে যেতে পারে, সেজন্য আস্তে আস্তে জাল দিতে হবে। এখন আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন কত সুন্দর হয়েছে দেখুন, খুব একটা সুস্বাদু খাবার হয়েছে, ভালো খাবার। আমার এই বেগুনের চপটা বানানো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।